তীব্র গরমে শুক্রবার দিনের একটা দাওয়াতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসার যত কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছি। তাড়াতাড়িও শেষ করতে পেরেছি এরকমটা না, অলমোস্ট দুপুর 1:30 বেজে গিয়েছে তখন। তো নাস্তা টাস্তা করে গোসল করে তারপর আমরা মা মেয়ে বের হয়ে গেলাম আজকের শুক্রবারের দাওয়াতে যাওয়ার জন্য। যেহেতু দাওয়াত ছিল, বাসায় রান্নাবান্নার কোনো কাজ ছিল না, কোনো ঝামেলা ছিল না। ছুটির দিন যেটা হয়, বাসার সারা সপ্তাহের জমানো কাজগুলো কিন্তু থাকে, সেগুলো করে তারপরে আমরা বের হয়ে গিয়েছি। যদিও রান্নাবান্নার ঝামেলা থাকে না দাওয়াত থাকলে, এটা একটু মজা, তাই না? তো চলে আসলাম আমরা ছবি ম্যাডামের বাসায়। তার বাসায় আজকে দুপুরে আমাদের দাওয়াত ছিল। সেই সাথে আছে মুক্তা ম্যাডামও, আমাদের দুজনেরই ইনভাইটেশন ছিল এখানে। তো আমরা দুজন একসাথেই এসে পড়েছি, প্ল্যান করে না, নিচে এসে দেখলাম ম্যাডামের সাথে দেখা। আর এখানে এই ড্রেসগুলো আমরা নিয়েছি, এবার ঈদে তিনজনই সেম ড্রেস পরবো। তো একটু পরে সেই ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। তো এই তো আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আমরা চলে এসেছি। আর এইখানে টুকটাক নাস্তা নিয়ে এসেছি, যেগুলো বিকালবেলা খাওয়া যাবে, সেই সাথে বাচ্চারা খেতে পারবে। তো এই তো এসে দেখি ম্যাডামের রান্না হাফ ডান, এখনও কমপ্লিট হয়নি, অল্প আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো ম্যাডাম এই গরমের মধ্যে ঘোমটা দিয়ে সে রান্না করছে, সেটাই ভিডিও করছিলাম। আর এখানে শুটকি রান্না করা হচ্ছিল। আর আমাদের আজকের মেনু ছিল খুদের ভাত, সেই সাথে ভর্তা, কলিজা। আমি দেখাবো আপনাদেরকে আজকে আমাদের কি মেনু ছিল। আমাদের ছুটির দিন মানেই আমরা হয়তো কোথাও একসাথে ঘুরতে যাব, নয়তো কারো বাসায় একসাথে আড্ডা দিব। এভাবেই আমাদের দিনগুলো কেটে যায়। এগুলো আসলে মনের খোরাক বলতে পারেন, অনেক ভালো সময় কাটে। আমরা মানুষ, আমাদের জীবনেও আনন্দ দুঃখ সব কিছুই থাকে। তা সত্ত্বেও জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো, ছোট ছোট মোমেন্টসগুলো আমাদের আনন্দ এবং ভালো থাকার খোরাক যোগায়। তো এখানে ম্যাডাম রান্না বান্না দেখাচ্ছে, সে লিটারেলি 3 চুলায় একসাথে এক হাতে রান্না করছে। এখানে কলিজা ভুনা করছিল, আর ওইদিকে শুটকি ভুনা, আর এই পাশের চুলায় ছিল খুদের ভাত। তো এই তো শুটকিটা রান্না অলমোস্ট ডান, বাকি সব আইটেম অলরেডি রান্না করা হয়ে গেছে। এখানে ডিম ভুনা আছে, আলু ভর্তা আছে, তারপর বেগুন ভর্তা ছিল, আরও অনেক কিছু। তো এখানে আমরা একটু রুমের দিকে আসলাম। এই দিন এত গরম ছিল, এত গরম, বাহিরে বাতাস তেমন ছিলও না, আর যেই বাতাসটা ছিল সেই বাতাসটাও গরম বাতাস। তো সহ্য করার মতো ছিল না, এত গরম ছিল সেই দিন। তো আমি আবার রুমে চলে আসলাম, একটু ফ্যানের নিচে বসলাম, যেহেতু বাসায় অনেক কাজ সামলিয়ে তারপরে আসতে হয়েছে এখানে, তো একটু টায়ার্ড লাগছিল। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে। এই ড্রেসটা অনলাইনে দেখে অনেক ভালো লেগে যায়, তো আমি তাদের দুইজনকে দেখাই যে ড্রেস নেবেন কি না। এই ড্রেসটা খুব ভালো লাগছিল, কালারটা এত সুন্দর, সুদিং এবং সোভার একটা কালার। তো আমার এখন ইদানিং হালকা কালারগুলো খুব ভালো লাগে। তো এটা দেখেই আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা ছবিটা পাঠাই, তো তারপর তাদেরও পছন্দ হয়ে যায়। তাই ভাবলাম যে এইবারের ঈদে আমরা 3 জন একই রকম ড্রেস পরি। এই কামিজের পার্টটা, কামিজের কাপড়টা ছিল সফট জর্জেটের মধ্যে, আর এটা সালোয়ারের কাপড়, এক কালার আছে। সালোয়ারের সাথে একটা এক্সট্রা এমব্রয়ডারি প্যানেল ছিল, আর ওড়নাটা একটু কন্ট্রাস্ট। তো ড্রেসটা মুক্তা ম্যাডাম খুলে দেখাচ্ছে। আমার কাছে ড্রেসটা খুব ভালো লেগেছে, তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। এই জামাটা, জামার ভিতরে কিন্তু ইনার দেয়া আছে, ইনার আর আলাদা করে কিনতে হবে না। আর এটা স্লিভসের অংশ, স্লিভসটাও ফুল স্লিভস হবে। আর পুরো জামাটার মধ্যে এমব্রয়ডারি সুতা এবং ছোট ছোট সিকোয়েন্স দিয়ে কাজ করা। তো ড্রেসটা অল ওভার খুব ভালো লেগেছে। আর যেহেতু গরম, তো গরমের দিনের জন্য একটু কষ্টকরই হয়ে যাবে পরা, কিন্তু তারপরও যেহেতু ঈদ এবং ড্রেসটা এত ভালো লেগেছে আমাদের 3 জনেরই, সেই জন্যই নিয়ে নিলাম।
আর এটা হচ্ছে ড্রেসের ওড়না, ওড়নাটা কন্ট্রাস্টের মধ্যে ছিল, ওড়নাটার কালারটাও খুবই সুন্দর। ওড়নার দুই পাশেও আবার হচ্ছে সুতোর কাজে আছে এমব্রয়ডারি করা, এবং ভিতরেও হচ্ছে এমব্রয়ডারির কাজ আছে। তো এই তো তিনটা ড্রেস, আমাদের তিনটা ড্রেস একই রকমভাবে বানাবো এবং একই দিনে পরবো। তো আমার শরীরটা এত খারাপ লাগছিল, একে তো গরম, তার উপর হচ্ছে সকালবেলা অনেক কাজ টাজ করে গিয়েছি, তাই আমি শুয়ে বসেই ছিলাম। তো 3টার মতো বেজে গেছে, আমরা আসতে আসতে তো 2টা 2:30টা বেজেছে। আর তারপর হচ্ছে খাবার রান্না কমপ্লিট করে সবার হচ্ছে ফ্রেশ হয়ে নিতে নিতে 3টার মতো বেজে গেছে। তো এখন আমরা সবাই একসাথে বসে হচ্ছে দুপুরের লাঞ্চটা করব। তো এখানে হচ্ছে খুদের ভাত রান্না করেছে ছবি ম্যাডামের রান্না, মানে অসম্ভব মজার। যারা খেয়েছে তারা তো জানে। তার মানে একটা মানুষের হয়তো একটা আইটেম ভালো থাকে, 2টা আইটেম ভালো থাকে, কিন্তু উনার রান্না করা প্রত্যেকটা খাবার খুবই মজার। মানে আজ পর্যন্ত এমন হয়নি উনার বাসায় আমি যতবার খেয়েছি যে এই রান্নাটা ভালো হয়নি বা এই রান্নাটা তার মজার হয় না। উনার হাতের রান্না মাশাল্লাহ অনেক বেশি মজার। তো এই তো খাবার রেডি হয়ে গেছে। আমাদের আজকের মেনুতে কি কি ছিল আরেকবার একটু বলে দিই। ছিল খুদের ভাত, ডিম ভুনা, কলিজা ভুনা, আলু ভর্তা, বেগুন ভর্তা আর সালাদ, লেবু, এই আর কি। তো এখন হচ্ছে খাবার প্লেটে বেড়ে দিচ্ছে বাচ্চাদেরকে। জীবনে অনেক মানুষ আসে যায়, কিন্তু কিছু মানুষ থেকে যায় হৃদয়ের মাঝে সারা জীবনের জন্য। প্রিয় মানুষদের সাথে কাটানো মুহূর্তগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু সেই মুহূর্তগুলোই হয়ে যায় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। কখনো একসাথে হাঁটা, কখনো নীরবে বসে থাকা, আড্ডা দেওয়া, ছোট্ট একটা চায়ের কাপ ভাগ করে নেওয়া, একসাথে বসে অনেক কথার মাঝে হারিয়ে যাওয়া। কখন যে এতগুলো সময় পেরিয়ে গেছে, যাদের সাথে এই সময়গুলো কাটানো হয় তারাই হচ্ছে জীবনের প্রিয়জন, আপনজন বা কাছের মানুষ। কাছের মানুষ যেমন অতি কাছের হৃদয়ের খুবই মাঝে থাকে, তো তাদের সাথে ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি বা তার কোনো বিষয়ে আমার মনে কষ্ট লাগতেই পারে, কিন্তু সেগুলোকে ধরে বসে থাকলে তো চলবে না। আসলে জীবনে চলার পথে একসাথে থাকতে গেলে সবার সাথে মনোমালিন্য বা একটু ভুল বোঝাবুঝি এরকম হয়েই যায়। তো সেগুলো ধরে বসে থাকা এই বয়সে এসে আসলে বোকামি ছাড়া কিছুই না। তো আলহামদুলিল্লাহ আমাদের বন্ডিংটা অনেক বেশি ভালো। আমরা যেরকম ভালো বন্ধু, তো সেরকম ভালোভাবেই একে অপরকে বুঝি। তো দোয়া করবেন সবাই যাতে আমাদের এই ফ্রেন্ডশিপটা এরকমই থাকে সবসময়। কেননা যে কোনো সম্পর্কেই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে একজনের প্রতি আরেকজনের আস্থা বা ভরসার জায়গাটা ঠিক রাখা, একজন আরেকজনকে বোঝা। সেটা যেই সম্পর্কই হোক না কেন, সেটা বন্ধুত্ব কিংবা স্বামী স্ত্রী কিংবা যে কোনো কিছুই, কোনো সম্পর্কের গুরুত্ব যেখানে থাকে সেই সম্পর্কগুলোই সারা জীবনের জন্য রয়ে যায়। সেই সম্পর্কগুলোই কখনো চাইলেও কেউ ভেঙে ফেলতে পারে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখানে হচ্ছে বিকালবেলা বাচ্চারা হচ্ছে সানসেট দেখছিল, আর এত গরম ছিল, আমরা হচ্ছে শুয়েছিলাম। তো তারপরে শুয়েছিলাম যখন, তখন হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে। আর সেদিন ইলেকট্রিসিটি অনেক বেশি প্রবলেম করছিল, কারেন্ট যাচ্ছে আসছে এরকম একটা ব্যাপার ছিল। তো ম্যাডাম আবার উঠে হচ্ছে চা বসিয়ে দিয়েছে, যেহেতু আমাদের সবারই ঘুম ঘুম লাগছিল। আর বিকাল গড়িয়ে তখন সন্ধ্যার দিকে, তো এই সময় তো ঘুমানো যায় না। তো এখানে হচ্ছে চা বানাচ্ছে, যার চা হচ্ছে দুর্দান্ত, অনেক মজা তার চা। তো হচ্ছে এখানে চা বানাচ্ছে, সেই সাথে বিকালে টুকটাক নাস্তাও আছে। তো এখানে আমরা হচ্ছে বসেছিলাম। তো বাচ্চা কাচ্চারাও অনেক বেশি এনজয় করেছে আজকে। তার একসাথে হলে যা হয়, অনেক বেশি মজা করে, খেলাধুলা করতে পারে। যেহেতু মায়েরা বিজি, সেই সাথে বাচ্চারাও তাদের পড়াশোনা নিয়ে বিজি থাকে। তো মাঝে মাঝে বাচ্চাদেরকে একসাথে করা উচিত, তাদেরও একটু খেলাধুলা করা হলো, আদার্স বাচ্চাদের সাথে মেশা হলো। তো এখন হচ্ছে মুক্তা ম্যাডাম একটা পুডিং ডিমোল্ড করছে। এই পুডিংটা সে বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছিল। উনি ডেজার্ট এবং কেক অনেক বেশি ভালো বানায়, সেই সাথে ওনার একটা ছোট্ট বিজনেস পেজ আছে। তো যারা যারা কেক নিতে চান, জন্মদিন কিংবা হচ্ছে বিবাহ বার্ষিকী বা যে কোনো প্রোগ্রামের জন্য কেক নিতে চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে তার কেকের পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। তো এখানে হচ্ছে এই পুডিংটা ডিমোল্ড করে নিল। পুডিংটা এত বেশি পারফেক্ট এবং মজার হয়েছিল, কি বলবো, অনেক বেশি ভালো লেগেছে আমাদের। তো এখন পুডিংটা হচ্ছে কেটে নিচ্ছে। পুডিংটা অনেক বেশি সিল্কি এবং পারফেক্ট ছিল।
তো পুডিংটা আমরা অনেক মজা করে খেয়েছি। তো এখন হচ্ছে আমরা বিকালে চা নাস্তা শেষ করে আবার একটু বাইরে যাব। মোবাইলে প্রবলেম ছিল, আমাদের তিনজনের ফোনেই প্রবলেম ছিল, তো সেটা নিয়ে একটু বের হব। সারাদিন বাসায় ছিলাম, একটু ঘোরাঘুরিও হলো এই আর কি। যদিও এটা আসলে ঘোরাঘুরি পারপাসে বের হওয়া না, আমাদের কাজের জন্যই বের হওয়া। আমি আবার আসার সময় দোকান থেকে কেক কিনে নিয়ে এসেছিলাম, তো সেই কেকটাই হচ্ছে কাটছি। তো বিকালে চায়ের সাথে খাওয়া যাবে সেই ভেবেই আনা। তো কেকটা হচ্ছে স্লাইস করে আমি মানে সবাইকে দিব এরকম আর কি, সবার জন্য আর কি কেটে স্লাইস করে নিচ্ছি। তো ওইদিকে তো চা হচ্ছে, সেই সাথে পুডিং আছে। তো এইভাবেই আমাদের সময়গুলো আড্ডা দিতে দিতে কেটে গেছে। কখন যে সেই দুপুর থেকে সন্ধ্যা রাত হয়ে গেছে বোঝারই কোনো উপায় ছিল না। সেই দুপুরবেলা এসেছি, আর বাসায় ফিরতে ফিরতে তখন অলমোস্ট রাত 10টা থেকে 10:30 বেজে গিয়েছে। তো কখন যে আড্ডা দিতে দিতে এতটা সময় চলে গেছে আসলে আমরা বুঝতেই পারিনি। একটা কথা কি জানেন, আসলে দিন শেষে প্রত্যেকেরই কিছু না কিছু কথা থাকে বা কিছু না কিছু দুঃখ বা কষ্ট কিংবা সুখ থাকে, যেগুলো হচ্ছে কারোর সাথে শেয়ার করা প্রয়োজন। তো আমার লাইফে তারা হচ্ছে সেই রকমই মানুষ। সবাই দোয়া করবেন আমরা যেন এমনই থাকি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।